ও দিদি ভাই, জলখাবার আজকে কি বানিয়েছো? আজকে বানিয়েছি চানা মশলা আর লুচি। আচ্ছা তাই নাকি? তাহলে তো সকালের খাবারটা জমে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের আর কি, রান্না তো আমাদের করতে হয়। গরম হোক ঝড় হোক বৃষ্টি হোক, রান্না থেকে তো ছুটি নেই। যে গরম পড়েছে, দেরি না করে চলো তাহলে রান্নাটার দিকে যাই। তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে শুকনো খোলা আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাও হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ আর দু টুকরো দারচিনি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ধনিয়া আর 2 চামচ জিরা। এই মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে, পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে নামিয়ে নিতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। মশলা নামিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতন জিরা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচি লং দারচিনি তেজপাতা হালকা একটু ভেজে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, আর একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দিবে। তারপরে সব মশলাগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়ামের সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আগে থেকে জল ঝরিয়ে 3 চামচের মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দই এর মধ্যে দিয়ে দেবো। আর বাটি ধুয়ে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢক্কনটা খুলে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপরে মশলাটা আর একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আলু আর মশলা একসাথে কষিয়ে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্না করার সময় বেশি সময় লাগে না আলুটা সিদ্ধ হতে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ছোলা। সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কুকারে একটু লবণ দিয়ে সিটি মেরে নিয়েছি 4-5টা, তারপরে জলটা ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আলু ছোলা আর মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি আলু ভেজে রেখেছিলাম যে গামলায়, সেই গামলা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। তোমরা অবশ্যই চেষ্টা করবে তরকারিতে গরম জল দেওয়ার জন্য। ঝোলটা যখন ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে উঠিয়ে রেখেছিলাম 1 মুঠি সিদ্ধ ছোলা, একটু হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা গাঢ় করার জন্য। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে তোমরা যে কোনো ধরনের রান্না করতে পারো, খেতে খুবই টেস্টি লাগে আর বহুতই বাড়িয়ে একটা সেন্ট আসে। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, 1 চামচের মতন দেশি গাওয়া ঘি। ভালো করে নাড়াচাড়া করে ঢক্কন চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতন চনা মশলা। আমি এই রান্নাটা কাবলি চনা দিয়ে করেছি। তোমাদের হাতের কাছে যদি কাবলি চনা না থাকে তাহলে দেশি চনা থাকলেও সেইটা দিয়েও রান্নাটা করে নিতে পারো। চনা মশলা আমার হয়ে গেছে, এখন আমি ভেজে নেবো এখানে লুচি। এই লুচিগুলো কিন্তু আমার মেয়ে বেলে দিয়েছে। দেখো একদম ফুটবলের মতন ফুলে উঠেছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। আমার মেয়ে কিন্তু আমার ঘরের কাজে অনেক হেল্প করে। ও এবার 5-এ বোর্ড পরীক্ষা দিয়েছে, ক্লাসে সবসময় ফার্স্ট আসে। তোমরা একটু আশীর্বাদ করো যেন ও স্কলারশিপটা পায়। সবগুলো লুচি আমার এরকম ফুটবলের মতন ফুলে উঠেছে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। আর নতুন নতুন রেসিপি সবার প্রথমে তোমার কাছে যাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবগুলো লুচি আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো লুচি একইভাবে ফুটবলের মতন ফুলে উঠেছিল। তো সকালের ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো, গরম গরম লুচি আর চনা মশলা। আমি কিন্তু চললাম খেতে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।